বলের গতি মানেই ভয়, কিন্তু গতি যখন সীমানা পেরিয়ে যায় তখন সেটা পরিণত হয় ভয়ঙ্কর এক অস্ত্রে। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর ইতিহাসের সেই 5 জন বোলারকে যাদের গতিতে কাঁপত ব্যাটসম্যান। নাম্বার 5, জেফ থমসন। ক্রিকেট ইতিহাসে যতজন ফাস্ট বোলার এসেছেন তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও আতঙ্কজনক নামগুলোর একটি হল অস্ট্রেলিয়ার জেফ থমসন। 1970-এর দশকে তিনি ছিলেন এমন একজন পেসার যিনি গতি দিয়ে ব্যাটসম্যানদের মানসিকভাবে ভেঙে ফেলতেন। ক্রিকেট বিশেষজ্ঞরা তাকে প্রায়শই দ্য ফাস্টেস্ট বোলার এভার বলে অভিহিত করেছেন। জেফ থমসন 1972 সালে অস্ট্রেলিয়া দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন, তবে প্রকৃত আলোচনায় আসেন 1974-75 সালের অ্যাশেজ সিরিজে। সেই সিরিজে তিনি ড্যানিস লিলির সঙ্গে জুটি বেঁধে ইংল্যান্ড ব্যাটসম্যানদের ওপর একেবারে ঝড় তুলেছিলেন। জেফ থমসনের বলের গতি নিয়মিত 150 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে থাকত। 1975 সালে তার একটি বলের গতি মাপা হয়েছিল প্রায় 160.4 কিলোমিটার ঘন্টা, যা সে সময়ের জন্য ছিল অবিশ্বাস্য। থমসনের বাউন্সার ছিল প্রাণঘাতী, অনেক ব্যাটসম্যান আঘাতপ্রাপ্ত হয়েছেন তার বলের আঘাতে। তিনি ওয়ানডে টেস্ট ক্রিকেট মিলে 255 উইকেট নিয়েছিলেন। নাম্বার 4, মিচেল জনসন। ক্রিকেট ইতিহাসে যখনই ভয়ঙ্কর গতির বোলারদের নাম আসে সেখানে অস্ট্রেলিয়ার এক বিস্ময়কর নাম ভেসে ওঠে, মিচেল জনসন। তার গতি, আগ্রাসন আর বাউন্সারের সামনে বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও কেঁপে উঠেছিলেন। মিচেল জনসনের বোলিং গতি সাধারণত থাকত 145 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টা, তবে তিনি নিয়মিতভাবেই বল করেছেন 153 থেকে 155 কিলোমিটার বেগে। 2013-14 সালের অ্যাশেজ সিরিজে তার গতি আর বাউন্সার ছিল একেবারেই ধ্বংসাত্মক। তার সবচেয়ে দ্রুততম বলের রেকর্ড ছিল প্রায় 156.8 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ভয়ঙ্কর গতির সঙ্গে ছিল তার মারাত্মক শর্ট বল আর ইনসুইং ইয়র্কার। ব্যাটসম্যানরা বুঝতেই পারত না কখন বল শরীরের দিকে উঠবে আর কখন স্টাম্প ভেঙে দেবে। জনসনের গতি শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি মানসিকভাবেও প্রতিপক্ষকে ভেঙে ফেলতেন। রান আপে দৌড়ে এসে বজ্রগতিতে বল ছুড়ে প্রতিটি ডেলিভারি হয়ে উঠত যুদ্ধের মতো। নাম্বার 3, শন টেট। ক্রিকেট ইতিহাসে এমন কিছু বোলার আছেন যাদের নাম শুনলেই দর্শকরা গতি আর আগুন ঝরানো ডেলিভারির কথা মনে করেন। তাদের মধ্যে একজন হলেন শন টেট। শন টেটের বোলিংয়ের মূল শক্তি ছিল তার গতি। নিয়মিত তিনি 150 থেকে 155 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করতেন। কিন্তু শুধু তাই নয়, তার ক্যারিয়ারে তিনি ছুঁয়ে ফেলেছিলেন ভয়ঙ্কর এক রেকর্ড। 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে তিনি করেছিলেন তার সবচেয়ে দ্রুততম ডেলিভারি, 161.1 কিলোমিটার প্রতি ঘন্টা। রান আপে দৌড়ে এসে বজ্র গতিতে বল ছুড়ে ব্যাটসম্যানদের কাঁপিয়ে তুলতেন তিনি। যদিও তার লাইন লেন্থ সবসময় নিখুঁত ছিল না, কিন্তু গতি দিয়ে তিনি প্রতিপক্ষকে ভীত করে তুলতেন। শন টেটের ক্যারিয়ার খুব দীর্ঘ হয়নি, কিন্তু তার গতির আতঙ্ক আজও ক্রিকেট প্রেমীরা ভুলতে পারেনি। তিনি ছিলেন সেই বিরল বোলারদের একজন যিনি নিয়মিতভাবে 155 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করতেন। নাম্বার 2, ব্রেট লি। তিনি ছিলেন এমন এক ফাস্ট বোলার যিনি ম্যাচের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত 150 কিলোমিটার গতির ওপরে বল করতে পারতেন। ক্রিকেট ইতিহাসে অনেক বোলারই এক আধটু সময়ের জন্য 150+ গতিতে বল করেছেন, কিন্তু ব্রেট লি ছিলেন ব্যতিক্রম। তার গড় বলের গতি প্রায় 145 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বেশ কয়েকবার তিনি 158 কিলোমিটার বেগে বল করেছেন। ব্রেট লির ইয়র্কার, শর্ট বল আর বাউন্সার এগুলো ছিল ব্যাটসম্যানদের জন্য সত্যিকারের দুঃস্বপ্ন। তার বলের গতি এতটাই বেশি ছিল যে অনেক সময় ব্যাটসম্যান বুঝতেই পারতেন না কখন বল এসে গ্লাভস বা ব্যাটে লেগে গেছে। সচিন টেন্ডুলকার থেকে শুরু করে ব্রায়ান লারা সবাই একমত ছিলেন ব্রেট লির গতি সামলানো সত্যিই কঠিন। নাম্বার 1, শোয়েব আখতার। ক্রিকেট ইতিহাসে গতি মানে যে নামটি সবার আগে উচ্চারিত হয় তিনি হলেন পাকিস্তানি কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামেও খ্যাত এই বোলার। শুধু পাকিস্তান নয়, পুরো বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে গতির প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। শোয়েব আখতার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন 1997 সালে। শুরু থেকেই তিনি নজর কাড়েন তার ভয়ঙ্কর গতি ও আক্রমণাত্মক মনোভাব দিয়ে। ব্যাটসম্যানরা শুধু তার বল মোকাবিলা করতেন না, তাকে মোকাবিলা করতেন মানসিক আতঙ্ক হিসেবেও। শোয়েব আখতার নিয়মিত 150 থেকে 155 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করতেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বিখ্যাত মুহূর্ত আসে 2003 বিশ্বকাপে।
ইংল্যান্ডের বিপক্ষে যখন তিনি বিশ্বের দ্রুততম বল করেন 161.3 প্রতি কিলোমিটার ঘন্টা বেগে। এটি এখনও পর্যন্ত অফিসিয়ালি রেকর্ডকৃত ক্রিকেট ইতিহাসের দ্রুততম ডেলিভারি। তার বাউন্সার ছিল প্রাণঘাতী, আর ইয়র্কার ব্যাটসম্যানকে স্টাম্পের সামনে অসহায় করে তুলত। শুধু গতি নয়, মাঝে মাঝে তিনি ইনসুইং এবং আউটসুইংও করতে পারতেন, যা তাকে আরও মারাত্মক করে তোলে। শোয়েব আখতার শুধু একজন বোলার ছিলেন না, তিনি ছিলেন ক্রিকেট মাঠের এক শোম্যান। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করত তার গতির ডেলিভারির জন্য। অনেক ব্যাটসম্যানই বলতেন শোয়েবের বল দেখা সম্ভব হলেও সামলানো প্রায় অসম্ভব।